নিমকি, খাস্তা মুচমুচে নিমকি। কতটা মুচমুচে দেখেই বুঝতে পারছো তোমরা। বাইরে বৃষ্টি পড়ছে আর এরকম চায়ের সাথে খাস্তা নিমকি কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে 1 বাটি ময়দা নিলাম, অল্প দেব লবণ, অল্প একটু চিনি আর হাফ চা চামচ দেব কালো জিরে দেব, দিয়ে 3 থেকে 4 চা চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে হাত দিয়ে এগুলোকে মিশিয়ে নেব। ভালো করে হাত দিয়ে মিশিয়ে হাতে মুঠ করলে যদি দলা পাকিয়ে যায় বুঝবে ময়নটা ঠিক দেয়া হয়েছে, মানে তেলের পরিমাণটা ঠিক আছে। তাহলে এইভাবে দিলে না খাস্তা এবং মুচমুচে এটা 7-8 দিন ওইভাবে থাকবে। তোমরা কৌটোতে রেখে খেতে পারো। বাচ্চা থেকে বুড়ো সবাই খুব মজা করে খাবে। ভালো করে মিশিয়ে এবার জল দিলাম, নর্মাল জল, অল্প অল্প জল দিয়ে ডোর আকারে এটাকে মেখে নেব। লুচি তৈরি হয় যেমন সেই রকমভাবে একটু মেখে নেব। 1 বাটি মানে একটু কম জল নিয়েছিলাম, সেটা আরও রয়ে গেছে, আন্দাজ মতো জল দেবে। দেখো মাখাটা ঠিক এমন হবে, হাত দিয়ে ঠেসে ঠেসে যত ভালো করে মাখবে তত খাস্তা বা মুচমুচে হবে। মাখাটা খুব সুন্দর হলে মানে যখন বেলবো তখন এটা ফেটে যাবে না, সেই মতো খুব সুন্দরভাবে মেখে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবে আর কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল নতুন বন্ধুদের, আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। এবার সেই গোলাকার থেকে 2টো বানিয়ে নিলাম কেটে। এবার একটা বাটিতে ঘি নিলাম আর 1 চামচ কর্নফ্লাওয়ার নিলাম, নিয়ে সুন্দর করে এটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার একটা মানে গোল নিয়ে ময়দার, ওটা নিয়ে একটা বল নিয়ে কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে রুটির মতো এটাকে আস্তে হাতে সুন্দর করে বেলে নেব। আমরা দোকান থেকে কিনে খাই, ওটা কিন্তু অনেক দিন বাসি থাকে, খেলে 2-1 সময় পেটের ক্ষতি হয় বা খুব প্রচণ্ড অম্বল হয়। এটা বাড়িতে বানিয়ে খাবে বা বাচ্চাদেরও দেবে, কোনো অসুবিধা হবে না। আমি এটা প্রায় বানাই বাড়িতে। এবার একটা রুটি বেলে নিয়েছি, আর একটা ঠিক একই পদ্ধতিতে অল্প ময়দা ছড়িয়ে এটাও ওইভাবে বেলে নেব। এবার ঠিক রুটির মতো এর পুরোটা কীরকম দেখবে ঠিক এরকমই হবে। এবার একটা রুটি নিয়েছি, নিয়ে ওপরে সেই কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে দেব, চামচ দিয়ে হাত দিয়ে সুন্দর করে সমস্ত রুটিটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আর একটা রুটি দিয়ে দিলাম, দিয়ে ঠিক রুটির ওপরে একইভাবে সেই কর্নফ্লাওয়ার ঘিয়ে গোলাটা দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার ভাঁজ দেব। ঠিক একইভাবে আবার একটা ভাঁজে সেই গোলাটা দিয়ে আর একটা ভাঁজ দিয়ে সুন্দর করে বেলে নেব। ভালো করে হালকা করে বেলে নেব। বেলে নিয়ে একটা ছুরির মাধ্যমে যে যেরকম শেপ দিতে চাও সেইভাবে কেটে নেবে। আমি চৌকো চৌকো করে কেটেছি।
এইভাবে কেটে আমি সবগুলো একটা প্লেটে তুলে নিলাম। এই দিকে একটা কড়াইতে আমি পরিমাণ মতো রিফাইন অয়েল দিলাম। তেলটা কিন্তু বেশি গরম করবে না, বেশি গরম করলে এগুলো ছেড়ে দিলে উপর থেকে লালচে হয়ে যাবে, ভিতরে কিন্তু নরম থাকবে। ওই জন্য এটা লো আছে তেলটা রাখবে, অল্প সামান্য গরম না হতেই এটা দিয়ে দেবো, দিয়ে লো আছে এটাকে কিছু সময় ধরে ভাজতে হবে, এপিট ওপিট লালচে করে, তাহলে ভিতরটাও খাস্তা মুচমুচে হবে। দেখেছো যে ভাঁজগুলো ছাড়িয়ে যাচ্ছে কি সুন্দর। এইভাবে আমি বেশ লালচে করে ভেজে তুলে নেব। এইগুলো মানে এইভাবে সবগুলো ভেজে নেব। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখো, খুব সহজেই। খেতে যে এত সুন্দর মুচমুচে কুরকুরে, এটা কিন্তু 1 সপ্তাহের বেশিও তোমরা কৌটো ভরে রাখতে পারো। কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা জানিও।